আসসালামু আলাইকুম। 30 দিনে আরবি ভাষা শিক্ষা কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তৃতীয় দিন। আজকের এই ভিডিওতে আমরা 15টি শব্দের সাথে বিশদভাবে পরিচিত হব। তাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে বসে যান। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমি তাকে চিনি, আরবি হচ্ছে আরাফা, ইংলিশ হচ্ছে আই নো হিম। তাহলে আরাফা হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে আমি তাকে চিনি। আর্মি, আরবি হচ্ছে জেইশ, ইংলিশ হচ্ছে আর্মি। তাহলে জেইশ হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে আর্মি। আরও একবার, আরবি হচ্ছে তানিমাররা, ইংলিশ হচ্ছে ওয়ান্স মোর অথবা ওয়ান্স এগেইন। তাহলে তানিমাররা হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে আরও একবার। আলো, আরবি হচ্ছে নূর, ইংলিশ হচ্ছে লাইট। তাহলে নূর হচ্ছে আরবি শব্দ, যেটির বাংলা অর্থ হচ্ছে আলো। আলোচনা, আরবি হচ্ছে মুনাক্কাশা, ইংলিশ হচ্ছে ডিসকাশন বা ডিসকাস। তাহলে মুনাক্কাশা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে আলোচনা করা বা আলোচনা। ওকে। আলমারি, আরবি হচ্ছে দুলাফ, ইংলিশ হচ্ছে আলমিরাহ অথবা কাব্বয়ুট। তাহলে দুলাফ আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে আলমারি। যত ধরনের আলমারি আছে এগুলো মিডল ইস্টে বোঝানোর জন্য দুলাফ ব্যবহার করা হয়। আশা বা আসো, আরবি হচ্ছে তাল, ইজি অথবা ফাদ্দেল, ইংলিশ হচ্ছে কমন। তাহলে তাল, ইজি বা ফাদ্দেল সবগুলো আরবি শব্দ, যেগুলোর বাংলা অর্থ হচ্ছে আশা বা আসো। এই শব্দটি বহু প্রচলিত একটি শব্দ এবং হিউজ পরিমাণে এটির ব্যবহার হয়ে থাকে মিডল ইস্টে। আসল, আরবি হচ্ছে আশালি বা আছলি, ইংলিশ হচ্ছে অরিজিনাল বা রিয়েল। তাহলে আশালি বা আছলি এই দুটো হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে আসল। ইঞ্জিনিয়ার, আরবি হচ্ছে মুহান্দেশ বা মুহান্দেজ, ইংলিশ হচ্ছে ইঞ্জিনিয়ার। তাহলে মুহান্দেশ বা মুহান্দেস আরবি শব্দ, যেগুলোর বাংলা অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার। ইনি বা এটা, আরবি হচ্ছে হাদা, ইংলিশ হচ্ছে দিস অথবা ইট ইজ। তাহলে হাদা হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ইনি বা এটা। এই শব্দটি অনেক ব্যবহার হয়ে থাকে। ইমাম, আরবি হচ্ছে মতুয়াহ, ইংলিশ হচ্ছে ইমাম। তাহলে মতুয়াহ আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ইমাম। ইমিগ্রেশন, আরবি হচ্ছে ইকামাহ, ইংলিশ হচ্ছে ইমিগ্রেশন। তাহলে ইকামা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ইমিগ্রেশন। ইস্যু করা, আরবি হচ্ছে সরফ, ইংলিশ হচ্ছে টু ইস্যু। তাহলে সরফ আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ইস্যু করা। ইয়ার্কি করা, আরবি হচ্ছে গ্যাসমাররা। তাহলে ইংলিশ হচ্ছে ইয়র্ক অথবা ফ্রিডম। গ্যাসমাররা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ইয়ার্কি করা। উট, আরবি হচ্ছে জামাল, ইংলিশ হচ্ছে ক্যামেল। তাহলে জামাল আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে উট। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা 15টি শব্দের সাথে বিশদভাবে পরিচিত হয়েছে। এগুলো আমরা মুখস্থ রাখবো এবং বাসায় প্র্যাকটিস করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। আর পূর্বের পাঠগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন এবং এই কোর্সের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।